নতুন বউ এইখানে হাজির চলে আসছে আর আমরা ঘুমাই পড়েছিলাম। উঠলাম। দাদা কই? কি অবস্থা দাদা? সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। সো ফাইনালি বিয়ের সাথে প্রোগ্রাম শেষ করে জাস্ট ফ্রি হলাম, ঠিক আছে। আর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে ভাই, মানে আওয়াজ শুনে হয়তো বুঝতে পারতেছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, ভাত টাত খাওয়া সব কিছুই কমপ্লিট। আর সকালবেলা উঠে আপনার ছাদে গিয়ে দেখতেছিলাম যে বড় মা আপনার এই যে শীতকাল আসলে যেমন এই যে কুমড়োর বড়ি টড়ি দেয় না, ওইগুলো দিচ্ছিল আর কি। সো যাই হোক, ওরা আসবে, ওদের আসার কথা হচ্ছে বিকালবেলাতে। ছড্ডি গেছে দিদির সাথে, কারণ ওই দিন বিয়ের সাথে প্রোগ্রাম শেষ করার পরে ওরা রাতে থেকে সকালে দিদিরে নিয়ে চলে গেছিল। আর দিদির সাথে গেছিল আমার ছড্ডি। তো ছড্ডি আজকে আসবে। তাছাড়াও বাদ বাকি ভিডিওতে দেখাচ্ছি না ভাই, ভিডিওতে দেখাচ্ছি। আর এই যে এইখানে এই দুই জায়গায় আপনার এই যে চাল কুমড়োগুলো এইগুলো দিয়ে দিছে। এইগুলো দিছিল হচ্ছে আপনার কালকে কুমড়োগুলো দিয়ে রাতে শুকাতে দিছে, ওই সরি দুপুরে শুকাতে দিছিল, রাত্রে ভেতরে উঠায় আবার সকালে আবার রোদে দিছে। তো আমার ভাই এখানে কাজ কাম করা শুরু করে দিছে, ল্যাপটপ অন করে দীর্ঘ 2-3 দিন যাবত কাজ কাম করে না। আর ফোন টোনগুলো সব কিছু এখানে চার্জে দিয়ে দিছি। আর এখন বাজে অলমোস্ট প্রায় 10-10:30টার মতো। আর একটু পরে জাস্ট আমরা ছাদের উপরের দিকে যাব আমাদের 2-3টা রিলস ভিডিও শ্যুট করার জন্য, কারণ লং ভিডিও 2-3টা আছে স্টকে, কিন্তু এখনো শর্ট ভিডিও একটাও নাই। সো একটু পরে জাস্ট কাজ কাম শেষ হইলে তারপরে ফোন টোনগুলো চার্জ হইলে তারপরে আমরা উপরের দিকে যাবো। তো আমি আর অন্তত এখন আইছিলাম আমাদের হচ্ছে হাই স্কুলের সামনে, কারণ এইখানকার হচ্ছে চারিদিকের লোকেশনটা খুবই সুন্দর, কারণ মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, দুই সাইড দিয়ে আমবাগান। সো এখানে আইছিলাম আমরা মূলত রিলস ভিডিও শ্যুট করার জন্য। তো এখানে বেশ কিছু শ্যুট করলাম। আর তাছাড়া উপরে নামাজ পড়ার জন্য আলাদা একটা স্পেশাল জায়গা করা আছে, মানে মসজিদ টাইপের। এখানে মানে আমরা যখন ছিলাম সেই সময় ছেলেপিলেরা যখন টিফিন পিরিয়ড দিত, একটার সময় আজান দিত, সেই সময় সে এখানে নামাজ পড়তো। তাছাড়াও তলা একটা উজু করার মতো বা করার জন্য একটা সুন্দর পুকুর আছে। সো আমরা এখন এখানে বেশ কিছু শ্যুট টুট নিছি। তো এখন একটু পরেই জাস্ট আমরা বেরোয় যাব, জাস্ট প্রকৃতিটা এনজয় করতেছি আর কি, কারণ এখানকার পরিবেশটা খুবই সুন্দর। সামনে একটা বড় সড়ো মাঠ আছে, আর এটা হচ্ছে আপনার প্রাইমারি স্কুল, আর এইটা হচ্ছে আমাদের হাই স্কুল। অবশ্য গাছপালার জন্য দেখা যাচ্ছে না এটা। গাইস, তো তারপরে বাড়িতে এসে স্নান টান করে ভাত টাত খেয়ে জাস্ট এইমাত্র রেডি হলাম, এবং ভিডিও এডিট যেগুলো ছিল রিলস ভিডিও সব কিছু কমপ্লিট করেছি। আর অন্তরে একটু চঞ্চলদা ডেকে নিয়ে গেছে। আর তাছাড়াও গাইস, আমাদের আজকে সন্ধ্যায় আবার র্যাকেট খেলার একটা প্রোগ্রাম আছে, কারণ অন্তত আইছিল, একদিনই গেছিলাম র্যাকেট খেলার জন্য, তারপর আর যাইনি, কিন্তু আজকে খেলবো ভাবতেছি। সো এখন একটু রেস্ট নেবো, দেন দিদি আর দাদাবু বাড়িতে আসলে ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে দেন আমরা বিকালের দিকে আবার বের হবো। নতুন বউ এইখানে হাজির চলে আসছে আর আমরা ঘুমাই পড়েছিলাম। এইমাত্র ঘুম থেকে উঠলাম। দাদা কই? কি অবস্থা দাদা? উঠেই শুরু। হ্যাঁ, দাদারে দেখার জন্য এখানে প্রচুর লোক আইছে। বলো খানিকক্ষণ বলি না মনের মতো, দেখো আমি যদি না ছাড়ি বলো। কার্যক্রম এখনো শুরু করিনি তো।
তো বড়র বউ বাড়ি আসার পর যত ধরনের নিয়ম কানুন ছিল সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন দাদা দিদি রুমে আছে, মানে চেঞ্জ করতে গেছে। সো একটু পরে জাস্ট আমি আর মোটু ভাই বেরোবো দুইজন র্যাকেট খেলার জন্য, ঠিক আছে? গিয়ে তো তাহলে প্রচুর মজা করিস তুমি। তাসটি মন চাইতিল না তোমার একটু? না সাবাস, হাতের আপ্যায়নে কমটি ছিল না তো তাহলে। খাওয়া দাওয়া ভালো হলে কেউ আসতে চায়? মানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শোয়াটা বেশ হয়েছে ভালো এই কদিন। হ্যাঁ ঠিক আছে। দুইজন একই বয়সে বসলি যে ধরনের গল্প হয় গাইস। গাইস তো বাইরের দিকে সন্ধ্যা হয়ে গেছে আর এখন বাজতেছে প্রায় 7:30 মতো। আর আমি আর অন্তত এখন যাবো হচ্ছে আপনার র্যাকেট খেলার জন্য। সো আমার র্যাকেট এখানে টানানো আছে, র্যাকেটটা নিছি আর এখন কেস টেসগুলো করবো। অন্তত র্যাকেটটা নিব, নিয়ে আমরা বেরোয় পড়বো। গ্যাসের বড়ি দিয়েন দুইটা থ্যাংক ইউ। নাইট গার্ড এদিকে তাকাও, তুই কি র্যাকেট খেলতে যাবি? হ্যাঁ র্যাকেট খেলবি? এদিক তাকা, এদিকে আয়, এদিকে আয়। ও খাবার দিনই না নেই ওর, ওর খাবার দিনই না নেই ওর। এত এত খাতি ভাল লাগে। এদিকে আয়, এদিকে আয়। নাইট গার্ডের ডিউটি পালন করবে। এদিকে আয় লুচি, ওই লুচি তারা পাবে। আজা কিদারে। সো গাইস অন্তরটা একটু বাইরের দিকে গেছিলো, এইমাত্র আসলো, র্যাকেট ট্যাকেট নিয়ে রেডি। সো আমরা এখন বেরোয় যাবো র্যাকেট খেলার জন্য। ইয়ারটা নে কি করবো দে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দে আবার নিয়ে চলে যাচ্ছিস কে? গাইস এখানে অলরেডি খেলা চলে আর আমাদের নতুন সেলিব্রিটি জয়। এই দাদা ভিডিওর ভেতরে রাগ দেখাত নেই, ঠিক আছে? তুমি একটু হাই বলে দিলি রীতিমতো আমি ভাইরাল। কত 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 এই দিবুদা? বারো, খুব সম্ভবত, শিওর না। হ্যাঁ ready? গাইস খেলায় টান টান উত্তেজনা দেখা যাচ্ছে থোবড়া। হ্যাঁ গাইস এখানে এখানে খেলা হচ্ছে। হিমের এক পাশে, তার পাশে আছে রাফেদ ভাইয়া, এখন এর এক সাইডে আর অপোনেন্ট আছে এই দুই ভাইয়া। এখন হিমেল আর রাফেদ আর এই দুই ভাইয়ের খেলা হবে। ওকে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তো এইখানে খেলা শুরু হয়ে গেছে। প্লেয়ার সব র্যাকেট খেলতে এসে ফ্রি ফায়ার খেলায় ব্যস্ত। র্যাকেট খেলে বাড়িতে চলে আসি আর হাত মুখ না ধুয়ে খেতে বসে গেছি, কারণ আজকে বড় আমাদের বাড়ি নিমন্ত্রণ, ঠিক আছে? এটা কি কিসের তরকারি? এটা
এটা হচ্ছে ওলকপি আর মাছের তরকারি, এটা লাল শাক, আর এখানে আছে কিসের মাংস, হাঁসের মাংস, মোরগের মাংস, ওয়াও। আর এই সাইডের দিকে আছে কি দই। খাওয়া দাওয়া শেষ করে এইমাত্র জাস্ট রুমে আসলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।